মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলতে লাগলেন, বর্ণনা করতে লাগলেন, শাশুড়ি আম্মাজি আপনি ভালো করে শুনেন, আমি মক্কার অলি গলিতে যখন চলতে লাগি তখন আমার শরীর থেকে কেমন জানি মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকে। আমি যে তুতু নিক্ষিপ্ত করতে থাকি, তুতুতেই কেমন জানি মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকে। শুধু তাই নয় শাশুড়ি আম্মা, আমি যে মক্কার মরুভূমি দিয়া এই গরম উত্তপ্ত বালু দিয়া যখন আমি চলতে লাগি, এই মরম বালুগুলো কেমন জানি আমার জন্য আরামদায়কের এক বিছানা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাহাড়ের রাস্তা দিয়া যখন, পাথরের রাস্তা দিয়া যখন পাথরের ব্যথায় সাধারণ মানুষগুলো হাঁটা চলা করতে পারে না, কষ্ট হয়, আমি পাথরের উপর থেকে যখন হাঁটি তখন পাথরগুলো কেমন জানি আমার কাছে রুইয়ের মতো মনে হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলেন আমি যখন কূপের পাশে পানি আনতে যাই তখন কূপের পানিগুলো আমি যায় দেখি পানিগুলো অনেক নিচে আছে। আমি কূপের কাছে যাওয়ার সাথে সাথে কূপের পানিটা নিচতলা থেকে একদম পার বরাবর হয়ে যা। আমি আমেনা কলসিটা এই গলাটা বইরা আমি নিয়ে আসি। আমি মা বিন্দু পরিমাণ আমার কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। প্রশংসা কার জন্য? ইবাদত কার জন্য? সব কিছু ইবাদত আর প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য। আজকে যে আমরা যে মাসটাতে আমাদের জীবন চলতেছে, আমরা অতিবাহিত অবস্থায় আছি, এই মাসটির নাম আমাদের জানা আছে নি? বলেন, এই মাসের নাম জানা আছে? কি মাস? হ্যাঁ, রবিউল আউয়াল মাস। আস্তাগফিরুল্লাহাল আযীম। ওরা মুসলমান না নাকি? হ্যাঁ, এটা রবিউল আউয়াল মাসের আজকে 4 তারিখ। রবিউল আউয়াল মাসের কত তারিখ আজকে? 4 তারিখ। এটা তো জানার দরকার। ইমানদার হিসাবে এতটুকু জ্ঞান আপনাদের জানা থাকার প্রত্যেকটা মুসলমানের উপরে জানা ফরজিয়ত। আল্লাহ, বিগত দিনে আমি আপনাদেরকে যে আলোচনাগুলো শোনাইছিলাম গেছে সপ্তাহে স্বামী স্ত্রীর হক সম্পর্কে, এই ব্যাপারে অনেকের আবদার ছিল বয়ান আরো লম্বা করার জন্য। যেহেতু অনেকের আবদার ছিল, তার মানে এতটুকু ফায়দা হাসিল হয়েছে, বুঝতে পেরেছি যে হয়তো সমাজ এবং আমাদের জন্য কল্যাণকর আলোচনা হইতেছিল। অনেকেরই আবদার ছিল আলোচনা লম্বা করার জন্য, কিন্তু আলোচনা সময়ের কারণে আমরা এটাকে কি করলাম, স্থগিত করে দিয়েছি। সামনে আবারও আল্লাহ চাহে তো কখনো এই স্বামী স্ত্রীর যে আলোচনা করতেছিলাম এগুলো সামনে করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের রবিউল আউয়াল মাস এটা চলতেছে, এটা কোন মাস চলতেছে? হ্যাঁ, জোরে বলেন, এটা কোন মাস চলতেছে? রবিউল আউয়াল মাস চলতেছে। রবিউল আউয়াল মাস আরবি মাসের ভিতরে যতগুলো মাস আছে এটাও একটা গুরুত্বপূর্ণ মাস। আর এই রবিউল আউয়াল মাসটার ভিতরে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই দিনেই কি করেছেন? বিদায় নিয়েছেন। আমাদের পয়গম্বরের জিন্দেগি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এর ভিতর থেকে যদি আমরা আলোচনায় বুঝতে চাই রসুলের জিন্দেগি, তাহলে আজ যেটা আমি আপনাদেরকে আলোচনা শোনাবো সেটা হলো মিলাদুন নবী। মিলাদুন নবী শব্দের অর্থ নবীজির কি? জন্ম। নবীজির কি? জন্ম। আরেকটা সিরাতুন নবী, যেটা ওনার আদর্শ, যেটা ওনার জীবন ব্যবস্থাপনা,
যে আদর্শ অনুযায়ী উনি 63 বছর জিন্দিগি অতিবাহিত করেছেন, এটা ওনার জিন্দিগি বলা হয়, এটাকে সিরাতুন নবী বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, সেটাকে বলা হয় ওয়াফাতুন নবী। সেটাকে কি বলা হয়? ওয়াফাতুন নবী। তাহলে একটা মিলাদুন নবী, আর একটা সিরাতুন নবী, আর একটা ওয়াফাতুন নবী। তাহলে আজকে আমরা শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস কি আছে, এই ইতিহাস সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? এই কথা বলেন, রাসূলের জন্ম সম্পর্কে জানার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? আপনারা জানা থাকলে বলেন। আব্দুল্লাহ। রাসূলের পিতার নাম কি ছিল? ওনার দাদার নাম কি ছিলেন? আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠানোর আগে থেকে রাসূলের কিছু মুআজিজা আল্লাহ তাআলা কি করতে লাগলেন? সমাজের ভিতরে প্রকাশ করতে লাগলেন, জানাইতে লাগলেন। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, উনি যখন মক্কার অলিগলিতে ঘোরাফেরা করতেন, তখন উনার কাছে মক্কার যত সুন্দরী রূপসী ধনাঢ্য ব্যক্তি কন্যারা আছে, যুবতী নারীরা আছে, তারা আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য তারা খুব বেকুল অবস্থায় ওনাকে বিরক্ত করে। আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবের কাছে আইসা প্রস্তাব গ্রহণ করে, আমি আপনার ছেলের কাছে বিবাহে বসতে চাই। এই ব্যাপারে আব্দুল মুত্তালিব উনি বললেন যে আমার ছেলেকে তোমরা কি কারণে পছন্দ করো, কি ব্যাপার? আর আব্দুল্লাহ উনি একটু লাজুক টাইপের ছিলেন। সমাজের ভিতরে কিছু মানুষ আছেন একটু লাজুক টাইপের, উনি একটু লাজুক টাইপের, অনেক নম্র ভদ্র একজন ব্যক্তি ছিলেন। মক্কার সুন্দরী রূপসী নারীরা বলে, আপনার বেটা আব্দুল্লাহ, ওনার চেহারার ভিতরে এমন একটা আলু, এমন একটা জিনিস দেখতে পায়, যেটা দেখার কারণে, যে তার চেহারাটার দিকে তাকাইলে মক্কার আর কোনো যুবকের চেহারার দিকে তাকাইলে এত সুন্দর চেহারা আসে না। তার চেহারাটার ভিতরে কেমন জানি একটা মায়া আছে, তার চেহারাটার ভিতরে না জানি কি একটা জিনিস আছে, এই জন্য আমাদের খুব পছন্দ হয়। লম্বা ইতিহাস। এক পর্যায়ে একদিন তাদের সাথে বিবাহ দিলেন না, অন্য আরেকজনের সাথে, একজন গ্রাম্য মেয়ের সাথে উনি কি করলেন? আব্দুল্লাহকে আমেনার সাথে, আমাদের পয়গম্বরের মার নাম কি ছিলেন? আমেনা, উনার সাথে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার 3 দিন পরে মক্কার অলিগলির যত রূপসী নারীরা আছে আব্দুল্লাহর চেহারার দিকে আগে তাকায়া খুব লালসা আসতো তাদের। এখন চেহারাটা দেখলে চেহারা ঘুরায় নিয়ে যায়, দেখতে চায় না। কি ব্যাপার? আব্দুল মুত্তালিব আল্লাহ রসুলের দাদা জিজ্ঞাসা করতে লাগলেন যে আমার পুত্র আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে আগে তোমরা এত বেকুল পাড়া হয়েছিল, এখন তার দিক থেকে চেহারাটা কেন ঘুরায় নিতেছে? তার কারণটা কি? তো তার বিবাহর আগে তার চেহারার ভিতরে যে একটা সুন্দর মায়াবী একটা কি জানি ছিল, এটা আর এখন দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আর এখন কি দেখা যাচ্ছে না। তার কারণ যখন আব্দুল্লাহকে আমেনার সাথে বিবাহ দিয়া দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার রাস্তা কি
শুরু হয়ে গেলেন। এখন কি আল্লাহ রসুল যে বাবার মাতৃস্থলী যেটা আছে বাবার এখানে, এখন তো আর বাবার এখানে নাই, এখন কোথায় চলে আসছেন? মায়ের রেহেমের ভিতরে চলে আসছেন। মায়ের রেহেমের ভিতরে আসার পরে এখন তো বাবার থেকে দাম কার বাইরে গেছে? কথা বলেন না, মার দাম বাগিয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা আম্মু এইভাবে চলতে লাগলেন। কিছুদিন পর 6 মাস পরে আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ উনি দূর সফরে যাওয়ার পথে ইন্তেকাল করেছেন। কি করলেন? ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এখন আমেনা সে একজন বিধবা নারী। এখন এই বিধবা নারীর দেখভালের জিম্মাদারি কার উপরে আছে? আব্দুল মুত্তালিবের উপরে আছে, তার পুত্রবধূকে দেখভাল করার জন্য। পুত্রবধূকে দেখভাল করে চলতেছে এইভাবে, হঠাৎ করে ওনার উপরে একটা অপবাদ দেওয়া শুরু হয়ে গেল। মক্কার নারীরা আয়েশা বলে, কিছু কুটনা টাইপের মহিলা আছে না আমাদের সমাজে, যে অন্যের ভালো দেখতে পারে না, আছে না নাই? এমন কিছু মহিলারা আয়েশা বলতে লাগলো, কি ব্যাপার, আরবের একটা প্রথা ছিল যে বিধবা নারী যারা আছে তারা কখনো সাজসজ্জা করতে পারবে না, কোনো ভালো খুশবু জাতীয় জিনিস তার দেহের ভিতরে লাগাইতে পারবে না। তারপরেও নারীরা বলে যে আমেনা যে দিক দিয়ে যায়, যে রাস্তা দিয়ে যায়, যে আমেনার শরীর থেকে এমন মেশকে আম্বরের ঘ্রাণ আছে, এই আতর আর এই খুশবু আরব আমিরার কোথাও পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আমেনার ব্যাপার কি, কোথায় থেকে এত দামি দামি সেন্ট, এত দামি দামি আতর কোথায় থেকে ব্যবহার করেছে বিধবা নারী। এখন হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিব এবং ওনার স্ত্রী, আব্দুল মুত্তালিবের স্ত্রী যিনি, উনি ডাকলেন, বৌমা এদিকে আস, আমাদের বংশের একটা ভালো মর্যাদা আছে, একটা সম্মান আছে, আমার ছেলে মারা গেল আব্দুল্লাহ, কিছুদিন হয়েছে, এখন তুমি যেই খুশবু ব্যবহার করো এটাতে তো আমাদের মান সম্মান চলে যায়, এইগুলো তুমি কোথায় দিকে পাও? তখন আল্লাহ রসুলের মা আমেনা বলতেছে, শাশুড়ি আম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্বের ভিতরে কোন সন্তান, কেমন সন্তান দিয়েছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। তার কারণ আমি যেই খুশবু, আমি যে সেব আমার জবান থেকে ফালাই, এইটার ভিতর থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। মক্কার সাধারণ কোন লোক নয়, এমন আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলতে লাগলেন, বর্ণনা করতে লাগলেন, শাশুড়ি আম্মাজি আপনি ভালো করে শুনেন, আমি মক্কার অলি গলিতে যখন চলতে লাগি তখন আমার শরীর থেকে কেমন জানি মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকে। আমি যে তুতু নিক্ষিপ্ত করতে থাকি, তুতু থেকেও কেমন জানি মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকে। শুধু তাই নয় শাশুড়ি আম্মা, আমি যে মক্কার মরুভূমি দিয়া এই গরম উত্তপ্ত বালু দিয়া যখন আমি চলতে লাগি, এই মরম বালুগুলো কেমন জানি আমার জন্য আরামদায়কের এক বিছানা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাহাড়ের রাস্তা দিয়া যখন, পাথরের রাস্তা দিয়া যখন, পাথরের বেতায় সাধারণ মানুষগুলো হাঁটা চলা করতে পারে না, কষ্ট হয়, আমি পাথরের উপর থেকে যখন হাঁটি তখন পাথরগুলো কেমন জানি আমার কাছে রুইয়ের মতো মনে হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলেন আমি কূপের পাশে পানি আনতে যাই তখন কূপের পানিগুলো আমি যায় দেখি পানিগুলো অনেক নিচে আছে। আমি কূপের কাছে যাওয়ার সাথে সাথে কূপের পানিটা নিচতলা থেকে একদম
পার বরাবর হয়ে যা, আমি আমেনা কলসিটা এই গলাটা বইরা আমি নিয়ে আসি, আমি মা বিন্দু পরিমাণ আমার কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো আমার ইতিহাসগুলো আপনারা শুনতে থাকেন। তার কারণ কেননা আরব আমিরার যত মহিলারা আছে তারা আমাকে আইসা বলে, আমেনা চলো চলো, আমরা এই কূপ থেকে পানি তুলতে, এই বালতি দিয়া পানি উঠাইতে আমাদের কষ্ট হয়, তুমি যদি কূপের পারে যায় দাঁড়াও, তাহলে তোমার সম্মানার্থে তোমাকে কে সম্মান, কেন কি কারণে তোমাকে সে কে সম্মান দিয়েছেন একমাত্রই রব্বে কারীম আল্লাহ ভালো জানেন। তুমি যখন কূপের পারে যায় দাঁড়াও তখন পানি আর নিচে যায় না, আমাদের পানি আনতে সুবিধা হয়। আমেনা তোমার কষ্ট করার কোনো প্রয়োজন নাই, আমরা যেহেতু তোমার জন্য সুবিধা লাভ করতেছি, তোমার জন্য এতটুকু উপকার করব, তোমার এই পানির কলসিটাও তোমার বাড়িতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এইভাবেই আমেনার জীবন কাটতে লাগলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সময় ঘনিয়ে আসতেছে। আমেনা হঠাৎ কইরা একদিন নীরবে ঘরের ভিতরে বইসা কান্না করতেছে যে আমার গর্ভের সন্তান যিনি আছেন, জিব্রাইল আইসা জানায় দিলেন যে আমেনা শোনো, তোমার গর্ভের ভিতরে যেই সন্তানটা আছে এই সন্তানের নাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নাম নিজে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমেনা ঘরের ভিতরে বৈশা কান্না করতেছে, আমার সন্তান যেদিন দুনিয়াতে আসবে, অন্য মক্কার অলিগলির সন্তানরা তাদের বাবার হাত ধইরা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যায়, অমুক জায়গায় যায়, খেলার মাঠে যায়, কোথাও যায়, কিন্তু আমার সন্তান দুনিয়াতে আসার পরে দিয়া উনাকে হাত ধইরা ঘুরাইবে, বাবার বাড়িতে নিয়ে যাবে, অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবে। আমার গর্ভে সন্তানের মুহাম্মদের বাবা নাই, তাকে কে নিয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায়া আমেনাকে সান্ত্বনা দিয়া জানায়া দিলেন, আমেনা শোনো, তোমার সন্তান হয়তো তোমার বাবার হাত ধইরা হয়তো তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাইতো। এটা তো একটা সামান্য ছোট স্যাম্পল বিষয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাম্মদের জিম্মাদারি নিয়েছি, আমি তার বন্ধু হইয়া তার হাত ধইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর থেকে আমি আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম গোড়ায়া আমি আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত গোড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘুরাইছেন কি ঘুরাইছেন না? কথা বলেন না? ঘুরাইছেন জান্নাত জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইছেন। যখন মা আমেনার গর্ভে থেকে সন্তান জন্মগ্রহণ করবে, মুহাম্মদ সন্তান আমাদের পয়গম্বর যিনি, উনি যখন আমেনার গর্ভে থেকে ভূমিষ্ঠ হবে, আমেনা বলে যে অন্য নারীরা যেমন সন্তান পেটে লালন পালন করার একটা ব্যথা আছে, এই ব্যথা অনুভব করে, কখনো কষ্টের কারণে দাঁড়াইতেও পারে না, বইতেও পারে না, কখনো খাবার খাইতে পারে না, অনেক কষ্ট হয়। আমি আমেনার গর্ভের ভিতরে এই সন্তান যেদিন থেকে আসছে সেদিন থেকে আমি কষ্ট পাইব দূরের কথা, আমি যেদিক দিয়া যায় আকাশের মেঘমালাগুলো আমার উপরে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। আকাশের মেঘমালাগুলো আমার উপরে ছায়া দিতে থাকে। আমার গর্ভে দেখা যখন এই সন্তান ভূমিষ্ঠ হলো, এই প্রসবের যে ব্যথা আছে আমি কিঞ্চিত পরিমাণ আমি ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ। আমার এই সন্তান জন্মগ্রহণ করার পরে অন্য সন্তানদের নাভির নার কাটতে হয়, আমার সন্তানের নাভির নার কাটতে হয় নাই, আমার সন্তানকেও মুসলমানি করাইতে হয় নাই। অন্য সন্তান যেমনি ভাবে মায়ের গর্ভে থেকে বের হওয়ার পরে তার দেহের ভিতরে কিছু রক্ত লেগে থাকে, কিছু ময়লা আবর্জনা লেগে থাকে, আমার সন্তানের গায়ের ভিতরে
কিঞ্চিত পরিমাণ ময়লা তো ছিলই না। কেমন জানি আমার ঘরটা মেশকে আম্বরের গ্রান দ্বারা ভরে গেছে। সুবহানাল্লাহ। মেশকে আম্বরের গ্রান দ্বারা বের হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করতে লাগলাম, এই সন্তানটাকে আমি লালন পালন করব, এই সন্তানটাকে আমি দেখভাল করব। আগের জামানায় একটা প্রথা ছিল যে সুন্দর ছেলেরা হইলে জিনজাতি নাকি নিয়ে যা। মা আমেনা চিন্তা করতে লাগলেন আমার এই সন্তান নাকি কেউ নাকি নিয়ে যা। হঠাৎ করে এই সন্তান যখন দুনিয়াতে আসছে তখন কেমন জানি আকাশের মেঘমালাগুলো ঘরের উপরে ছায়া দিতে লাগলেন, কুয়াশায় আবদ্ধিত হয়ে গেল। হঠাৎ করে আমেনা তাকায় দেখে তার কোলের ভিতরে মুহাম্মদ নামের ব্যক্তিটার কোলের ভিতরে নাই। সুবহানাল্লাহ। 1-2 মিনিটের ব্যবধানে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধু দুনিয়াতে চলে আসছে, আমার বন্ধুকে নিয়ে তুমি আরশে আজিমতে নিয়ে নিয়ে জান্নাত জাহান্নাম সহ 7 তবক আসমান আর জমিন সব কিছুকে পরিচয় করায় দাও, না হয়তো কেউ বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না। সবাইকে এই মুহূর্তের ভিতরে পরিচয় করায় দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিচয় করায় দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবারও মা আমেনার ঘরের ভিতরে ফিরায় দিলেন। সুবহানাল্লাহ। আবার আরবের একটা প্রথা ছিল যে কেউ অভাবের তাড়নার ভিতরে তারা অন্য সন্তানকে দুধ পান করাইলে কিছু টাকার বিনিময়ে দুধ পান করাইতো। কিন্তু আমেনার ঘরেতে বাবা নাই, সংসারের এমনিতেই ভালো করে চলে না। আমেনাকে যখন এলান হয়ে গেল আমেনার সন্তানটা কে নিবা, সবাই টাকার কারণে সবাই অন্য টাকার আশায় অন্য ছেলেদেরকে অন্য সন্তানদেরকে নিয়ে গেছে। একজনই সন্তান টাকা নাই বিদায় ঘরের ভিতরে অর্থন সম্পত্তি অল্প কিছু দিবে, বেশি দিতে পারবে না। এই জন্য কেউ ওনাকে গ্রহণ করলেন না, কেউ নিলেন না। সর্বশেষ চিন্তা করলেন হালিমাতুস সাদিয়া, চিন্তা করলেন আমি যেহেতু আসছি তাহলে এই সুন্দর ছেলেটাকে আমি আমার ঘরের ভিতরে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া ওই গ্রাম দেশ থেকে যখন আসছিল ওনার একটা উট ছিল, তেমন চলতে পারতো না, একটা দুর্বল প্রকৃতির একটা উট ছিল। দুর্বল প্রকৃতির এই উট নিয়ে যখন সে চিন্তা করলো আমি এই সন্তানকে নেব, হালিমাতুস সাদিয়া এই সন্তানকে কুলে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুলিয়া নিয়ে যখন এই দুর্বল প্রকৃতির এই উটের ভিতরে যখন উইটা বসলেন, সাথে সাথে কেমন জানি উটটা এই যানবাহনটা তরুতাজা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যানবাহনটা তরুতাজা হয়ে গেছে। অন্য মহিলারা অনেক আগেই সন্তান নিয়ে অনেক আগেই রওনা করেছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে। হালিমাতুস সাদিয়ার এই যানবাহনটা কেমন জানি দুর্বল। সবার আগে যখন আবারও পিছে পড়ে থাকা ব্যক্তিটা আগে চলে গেছে, সবাই জিজ্ঞাসা করে কে, কি ব্যাপার, কোন সন্তানকে হালিমা তুমি নিয়ে আসছ? বলে আমি ওই সন্তানকে নিয়ে আসছি যেই সন্তানের টাকা পয়সা দিতে পারবে না, এমন সন্তানকে নিয়ে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই যানবাহনের ভিতরে বরকত দেওয়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। হালিমারও একটা সন্তান ছিলেন, সেই সন্তানটা কি করতেন? দুধ পান করতেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হালিমার কাছ থেকে কি পান করতেন? দুধ পান করতেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাম পাশের দুধ পান কইরা ডান পাশেরটার দিকে তাকায়ও দেখতেন না, বায়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। এই শিশু ব্যক্তিরা তখন থেকে ইনসাফ কায়েম করা শিখছেন। আর আমরা আপন ভাই তো, পর মানুষ তো দূরের কথা, আপন মানুষ কেউ ঠকাইতে দ্বিধাবোধ করি না।
এটা কি নবীজির আদর্শ? এটা নবীজির আদর্শ না। নবীজির আদর্শ ইনসাফ তো তখন থেকে কায়েম করা শুরু করছে যখন হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে দুধ পান করতেন। বলেন সুবহানাল্লাহ। তখন থেকেই তারা কি করলেন? ইনসাফ কায়েম করা শুরু করলেন, ইনসাফ কায়েম করা শুরু করলেন। আব্দুল মুত্তালিব বলেন, আমার এই সন্তান জন্ম গ্রহণ করার পরে দিয়া আরব আমিরার ভিতরে ভালো কোনো ফসল ফলে না, ভালো কোনো ফসল ফলে না, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। আমি আব্দুল মুত্তালিব যখন মুহাম্মদকে নিয়া কোলে নিয়া কাবার দরজার সামনে দাঁড়ায়া আমি মুহাম্মদকে উপরের দিকে দইরা হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করতে দেরি করছি আমি আব্দুল মুত্তালিব, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। বলেন আব্দুল মুত্তালিব, এখন তো আমরা আমাদের সন্তানদেরকে একটু খেলাধুলা করার জন্য একটা পায়ের ভিতরে বেলুন বাইন্ধে দেই, হাতের ভিতরে বেলুন বাইন্ধে দেই। আমার সন্তান হাত নাড়ায়, পা নাড়ায়, বেলুন লড়ে, কেমন জানি সন্তান শান্ত থাকে। আব্দুল মুত্তালিব বলে, আমি হঠাৎ করে একবার আসমানের দিকে তাকায় দেখি কেমন জানি আসমানের তারকাগুলো, চাঁদগুলো আমার উপরে পইরা যাইতেছে। আমি ভয় পেয়ে গেছি। কখনো তাকায় দেখি আসমানের তারকাগুলো আমার উপরে পড়ে যাইতেছে, আমি ভয় পেয়ে গেছি। এমন মুহূর্তে তাকায় দেখি আমার নাতি মুহাম্মদ হাত যেদিকে লড়াই সেদিকে আসমান করে। আসমানের তারকাগুলো সেভাবে লড়তে থাকে, আসমানের তারকাগুলো তার সাথে খেলাধুলা করতে থাকে, আসমানের চাঁদ সূর্যগুলো তার দিকে খেলা করতে থাকে। শুধু তাই নয়, রাতের আধারে যখন রাত নিস্তব্ধ হয়ে যাইত তখন আসমানের তারকাগুলো আমার নাতি মুহাম্মদের সাথে খেলাধুলা করতে থাকতো। বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদকে চিনলাম না রে মুসলমান, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলাম না। ওনার জীবনকে নিয়ে আমরা কি তামসা শুরু করে দিয়েছি, কি তামসা শুরু করে দিয়েছি। নবীজির আদর্শ কি ছিল, নবীজির আদর্শ কি ছিল? এই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম মিলাদুন নবী। আমি একটা কথা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, আপনারা অন্ততপক্ষে রাগ করবেন না কেউ। বাংলাদেশের ভিতরে দুইটা রাজনৈতিক দল আছেন, আছেন কি আছেন না? কথা বলেন না। একই দিনের ভিতরে এক দলের নেতার জন্মদিন, আরেক দলের নেতার মৃত্যুদিন। এমন ঘটনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যখন যার ক্ষমতা থাকে তখন তার পাওয়ার থাকে কি থাকে না? তখন যা বলে, এই কি ব্যাপার, আমার পাওয়ার চলতেছে, এখন আমার পাওয়ার চলতেছে, আমি হাসবো তুই কাঁদবি, এটা হতে পারে না। আমি কাঁদবো তুই হাসতে পারবে না। যার পাওয়ার যখন সেটাই ব্যবহার করে কি করে না? এক কথা বলেন, করে কি করে না? একই দিনে মৃত্যু আর একই দিনেই জন্ম, দুইটা কি একসাথে হইতে পারে না, মিলতে পারে না। তার কারণ যদি কোনো মুসলমান অস্বীকার করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার কারণে আমি অন্ততপক্ষেও খুশি হই নাই, কোনো মুসলমান যদি অস্বীকার করে মুসলমান আর মুসলমান থাকবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন, এর দুনিয়ার ভিতরে যত ধরনের কষ্ট আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন, এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। কিন্তু হাদিসগুলো বর্ণনা করলে দেখা যায় এই রবিউল আউয়াল মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন কথাটি, তবে 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটার ইতিহাস কোথাও নাই। নবীজির জন্ম সম্পর্কে অনেকগুলো রওয়ায়াত আছে। এক বর্ণনায় পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো 8 তারিখে জন্ম হয়েছেন, এই রওয়ায়াত আছে। 9 তারিখে জন্ম হয়েছেন, 10 তারিখে জন্ম হয়েছেন, 12 তারিখে জন্ম হয়েছেন, এই রওয়ায়াতগুলো আছে। এখন আপনি জন্ম মানবেন না মৃত্যু মানবেন? আমার কথা বুঝেন।
আপনার বাবা মারা গিয়েছে, আপনার একই তারিখে আপনার বাবা জন্মগ্রহণ করেছিল, আবার এই তারিখে আপনার বাবা মৃত্যুবরণ করেছে। আপনি কি আপনার বাবার জন্মদিন পালন করবেন না মৃত্যুবার্ষিকী পালন করবেন? এই কথা বলেন, কোনটা আপনার দিনের ভিতরে সবচেয়ে বেশি কষ্ট কোনটা লাগবে? হ্যাঁ, কোনটা লাগবে বলেন না? বাবার মৃত্যুর কষ্টটা লাগবে, বাবার মৃত্যুর কষ্টটা লাগবে। তার কারণ আমি একটা রাওয়ায়াতের কথা আমি আপনাদেরকে শোনায় দেই। তার কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা বিজয়ের 50 দিন পর, কাবা ইতিহাসের 50 দিন পর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। এই 8 তারিখের রাওয়ায়াতটা আমি আপনাদেরকে একটা দলিল দিয়া বুঝাইতে পারি। এই দলিলটা হলো, যদি মুহররমের 13 তারিখ ধরেন, কত তারিখ কথা বলেন না? মুহররমের 13 তারিখে কাবা বিজয়ের ইতিহাস ছিল। কাবা, ওই যে আবু সূরা ফিলের ইতিহাস আমি আপনাদেরকে শোনাইছিলাম, কাবা ধ্বংসের ইতিহাস শোনাইছিলাম। যদি মুহররমের 13 তারিখ হয়, আবার মুহররমের পরে কি সফর মাস, তাহলে 13 আর 30-এ কত হয়েছে? হ্যাঁ, 13 আর 30-এ কত? 43। আর এইদিকে রবিউল আউয়াল মাসের 7 তারিখের পরে বিকাল বেলায় 8 তারিখের সূর্য ওঠে, তাহলে এইদিকে 7 আর ওইদিকে 43, কত হয়েছে? হ্যাঁ, 50 দিন হইলে তো রসুলের জন্ম হয় 8 তারিখে। আপনি 12 তারিখ কেন পালন করেন? আপনি 12 তারিখ কেন পালন করেন? তার কারণ, কেননা আমি আপনাদেরকে ওই যে দলের কথা বলছি, এই জন্য রাগ করবেন না। তার কারণটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে চলে গিয়েছেন, ওনার মৃত্যুবার্ষিকী পালন ছিলেন। তারা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান। তারা খুশি হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান কোনোদিন খুশি হইতে পারে না, মুসলমানের অন্তরের ভিতরে ব্যথা থাকবে। এখন যারা 12 রবিউল আউয়ালে মিছিল মিটিং করে, যারা নবীজির নামে কি করে, কেক কাটে, জন্ম পালন করে, আমি নির্দ্বিধায় বলতে পারি, আল্লাহর কসম খায়া বলতে পারি, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। এরা কোনোদিন মুসলমান হতে পারে না। অন্তত এই 12 রবিউল আউয়ালে এইটা সত্য, এইটা সত্য। 12 রবিউল আউয়ালে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, এইটা রিওয়ায়াতে, এইটা সত্য। কিন্তু জন্মগ্রহণ করেছেন, এইটা সত্য না। যদি ওইটা সত্য আমি সাময়িক সময়ের জন্য মেনে নেই, তাহলে আপনি রসুলের আসার আনন্দ পালন করবেন না মৃত্যুটা পালন করবেন? আপনি বলেন। তাহলে আপনি ইহুদি নাসারারা যেমনি ভাবে খুশি হয়েছিল, যেমনি ভাবে মিলাদ কিয়াম করেছিল, আমাদের এলাকার, আমাদের দেশের ভিতরে কিছু নামদারি সুন্নিয়ত আছে, যারা নিজের নামের শেষে, নিজের তালিকার শেষে সুন্নি ব্যবহার করে, তাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ রসুলের সুন্নত তো দূরের কথা, এটা বম মারলেও একটা সুন্নতের কিঞ্চিত পরিমাণ পাওয়া যায়। 12 রবিউল আউয়ালে আপনি যদি নবীজির কি পালন করেন, জন্ম তারিখ পালন করেন, তাহলে আপনার দিন ফজরের নামাজ কই? আমি মেনেই নিলাম ফজরের নামাজ পড়লেন না। রসুলের এত আশেক দেখান, রসুলের এত ভালোবাসা আপনার অন্তরের ভিতরে উতলায় পড়ছে, তাহলে আপনার মুখের দাড়ি কোথায়? হ্যাঁ, কথা বলেন না? তাহলে রসুলের এত ভালোবাসা আপনার দিলের ভিতরে উতলায় পড়ছে, আপনার মুখে কেন দাড়ি নাই? রসুলের ভালোবাসা এত উতলায় পড়ছে আপনার অন্তরের ভিতরে, আরো রসুলের আদর্শ অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করেন না কেন? আচ্ছা বলেন তো, মিলাদ শব্দ যদি জন্ম হয়, মিলাদ শব্দটা যদি জন্ম হয়, জন্মটা কি এটা পালন করার জিনিস? হ্যাঁ, কথা বলেন, এটা পালন করার জিনিস না আলোচনার জিনিস? আমি আপনাদেরকে পিছনে যেগুলো শুনাইলাম, এইগুলো রসুলের জন্মের আলোচনা। রসুলের জন্মের আলোচনা হবে, রসুলের জন্মের কোনোদিন কি হয় না। আপনি আপনার বাবা আদর্শ কি ছিল, আপনি আপনার বাবার আদর্শ আপনি আলোচনা করতে পারবেন? আপনি কখনো বাবার জন্ম পালন করতে পারবেন না। আলোচনা করলে এটা করতে পারেন, আমার বাবার আদর্শ, আমার দাদার আদর্শ এটা ছিল, আপনি কখনো কি করতে পারবেন না। মৃত একটা সময়ের জন্য, একদিনের জন্য না, মৃত একজন মানুষ প্রায় সময় হয়। শুধু তাই নয়,
এই 12ই রবিউল আউয়ালে আরেকটা কথা বলে, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিতে চায়। কেমন কথা বলে? কয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এই কথা বলে কি বলে না? হ্যাঁ কথা বলেন, বলে কি বলে না? সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ আমাদের মুসলমানদের জন্য ঈদ কয়টা দিয়েছেন? হ্যাঁ কথা বলেন, কয়টা দিয়েছেন? একটা ঈদুল ফিতর আর একটা কি ঈদুল আজহা। যারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আচ্ছা বলেন তো নবীজি কোনদিন ঈদে মিলাদুন নবী পালন করছে? হ্যাঁ কোন সাহাবী পালন করছে? কোন তাবী পালন করছে? কোন আইম্মায়ে মুজতাহিদিন পালন করছে? কোন সালফে সালিহিন পালন করছে? না, কেউ পালন করে নাই, কেউ পালন করে নাই। আপনারা যারা সকল ঈদের সারা ঈদ পালন করেন, তার মানে আল্লাহ কই ঈদ দুইটা, তুমি কও তিনটা। আল্লাহর দুইটারে ছোট বানাইলা, তোমারটারে বড় বানাইলা। এটারে আল্লাহর সৃষ্টিটাকে তুমি পরিবর্তন করে দিয়েছো। তাহলে আল্লাহর সৃষ্টিকে যারা পরিবর্তন করে দেয় এরা মুসলমান হতে পারে? এরা হয়তো ইহুদি, না হয়তো অন্য কেউ, হয়তো ইহুদি না হয়তো অন্য কেউ। এদের পিছনে তার কারণ এর আগে কখনো 1500 খ্রিস্টাব্দের আগে কখনো এইটা প্রথা ছিল না, এরপরে প্রথা হয়েছে। তার কারণ 12ই রবিউল আউয়ালে কি করা যায়? আরো 10 জনের থেকে টাকা উঠায়া একটা সিন্নির ডেক বসানো যায়, এতে কিছু ফায়দা আছে। এসে কি আছে কথা বলেন না? ফায়দা আছে। এটা খাওয়ার দান না, আসলে কোনো কিছু না। রসুলের আদর্শ না, রসুলের আদর্শ না। এই জন্য মুসলমান, আপনি আমার চরিত্র পরিবর্তন করার জন্য রসুলের আদর্শ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে। তার কারণ আমি তো আপনাদেরকে মিলাদুন নবী সম্পর্কে আমি আপনাদেরকে শোনাইছি। তার কারণ মিলাদ, আপনি যদি বলেন যে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, উনি এমন একজন ব্যক্তি, উনার এটা যদি আপনি সাময়িক সময়ের জন্য মেনে নেন, আপনি জন্ম মেনে নিয়েন, জন্ম পালন করেন। আচ্ছা বলেন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে কাবার চত্বরের আশেপাশে যতগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তি জমিনে ভেঙে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মানে আপনি যেদিন জন্মগ্রহণ করছেন এদিন মোমবাতি নিভছে? হ্যাঁ নিভছে? পারস্যের জমিনে 1000 বছর জ্বলে থাকা অগ্নিকাণ্ড, 1000 বছরের জ্বলে থাকা অগ্নিকাণ্ড পর্যন্ত রসুলের জন্মের ইতিহাস, রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে 1000 বছরের অগ্নিকাণ্ড পর্যন্ত বন্ধ হইয়া পুরে সারকার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। না, আপনি যেদিন জন্মগ্রহণ করছেন এই দিন কি হয়েছে? এই দিন কি হয়েছে আপনি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে থেকে জমিনে আসার সাথে সাথে সেজদারত অবস্থায় দুনিয়া থেকে আসছে। সেজদারত অবস্থায় আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন অবস্থায় আসছে? সেজদারত অবস্থায় আসছে দুনিয়াতে, সেজদারত অবস্থায় আসছে। শুধু তাই নয়, শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায়া মুহাম্মদ কি জানি পড়ছে, একমাত্র রব্বে কারিম আল্লাহ আর মুহাম্মদ জানে, আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। আপনার বয়স 60-70 বছর হয়ে গেছে, একদিনও ফজরের নামাজ পড়ে দেখছেন? আপনি আপনার নিজের সুন্নি বইলা দাবি করেন। আকীদা মাসলাক ভিন্ন কথা। আমি আপনাকে এইভাবেও বলছি না, আকীদা মাসলাক ভিন্ন কথা। কিন্তু আপনি বলেন এই মানুষটার মৃত্যুতে তো ইহুদিরা খুশি হয়েছিল, আপনি কেন খুশি হইলেন? আপনি তো এই দিন কান্নার রোল ফালায় দিবেন, আপনি এই দিন অন্তত মসজিদ থেকে বের হবেন না। এই দিন আপনি তাসবিহ তাহলিল এমন একটা ব্যথা দেখাইবেন যে আমার এর থেকে আর ব্যথা কিচ্ছু হতে পারে না। এই দিন আপনার ভিতরে এমন একটা ব্যথা থাকবে। আর এই দিন আপনারা অন্তত যত দোকানপাট আছে এই দিন জিলাপি লইয়া ব্যস্ত, জিলাপির দাম পর্যন্ত বাড়ায় দেয় ওদের কারণে। কি ঠিক বললাম না? ঠিক বললাম? এই দিন জিলাপি খাওয়ার নাম মুসলমান না,
মুসলমান রসুলের আদর্শ। তার কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার কোন উম্মত দুজি, আমার কোন উম্মত দুজি, আমার কোন উম্মত দুজি একটা সুন্নতকে জিন্দা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সব তার আমলনামায় দিয়ে দেন।